প্রতি ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি। আর কয়েক ঘন্টার মধ্যে এটি রূপ নেবে ঘূর্ণিঝড় রেমালে। পরে রাতে এটি রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল বিকেল নাগাদ এটি পটুয়াখালীর খেপুপাড়া থেকে সুন্দরবনের ভারতীয় অংশ পর্যন্ত এলাকায় আঘাত হানতে পারে। প্রবল ঘূর্ণিঝড় হলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের প্রভাবে হতে পারে জলোচ্ছ্বাসও, তবে তার উচ্চতা নির্ভর করবে জোয়ার ভাটার উপর। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটির কেন্দ্রের আয়তন আপাতত প্রায় ৫০ কিলোমিটার, যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যেখানে বাতাসের গতিবেগ রয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত, যা ক্রমেই বাড়ছে। এদিকে এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়বে। কাল থেকে বৃষ্টি হবে ঢাকাতেও। আপনারা জানেন যে গত ২২ তারিখে দক্ষিণ পশ্চিম সাগরে এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের আরো খবর জানাতে আমাদের সাথে ঢাকা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সবশেষ পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? আমরা আমাদের সহকর্মীর সাথে এখনো যুক্ত হতে পারিনি, আমরা পরবর্তীতে আবারও সংযোগ হওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়তে শুরু করেছে, সেখানে আমরা জানবো বিস্তারিত। সেখানে আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, জানাবেন পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমেলের কি ধরনের প্রভাব দেখছেন? আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়টি এখনো ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি, এখন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে অবস্থান করছে। এর ফলে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো মেঘাচ্ছন্ন, কখনো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে উপকূলীয় জেলার বিভিন্ন এলাকায় কিছু কিছু অংশে। এখন বর্তমানে কিন্তু উপকূলীয় জেলার পটুয়াখালীতে রয়েছি আমরা, একেবারে রৌদ্রোজ্জ্বল রয়েছে। মূলত বৃষ্টিপাতটি যেটি হচ্ছে সেটি মেঘে যখন মেঘাচ্ছন্ন থাকে তখন কিন্তু মূলত বৃষ্টিপাতটি বেশি হয়। ইতিমধ্যেই এই দুর্যোগের একটি সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এর ফলে জেলা প্রশাসন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে সকাল 10:30টায়। ইতিমধ্যে সভাটি সম্পন্ন হয়েছে। এখান থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় যদি রূপ নেয়, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেক্ষেত্রে 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কিল্লা সহ প্রায় 8,786 জন সিপিপি সদস্য কিন্তু প্রস্তুত রয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও কিন্তু প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যদি দুর্যোগ যদি এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তবে সকল ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। সকল ধরনের প্রস্তুতি থাকার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা মৎস্য অধিদপ্তরের সাথে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে যে এখন যেহেতু 65 দিনে অবরোধ চলছে, সেক্ষেত্রে কোনো ধরনের মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে নেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া কথা হয়েছিল যে এছাড়া কিন্তু কোস্ট গার্ডের তরফ থেকে কিন্তু সকাল থেকেই নিম্নচাপের যাতে সচেতন হয় মানুষ, সে কারণে কিন্তু উপকূলীয় জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই তারা মাইকিং এবং লিফলেট বিতরণ করছে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। চৈতি। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আবারও চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। যুক্ত আছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, এখন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবশেষ পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? গভীর নিম্নচাপটি আগাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরে এর উপকূলে আসার গতিও কিন্তু কমবে এবং কেন্দ্রের বাতাসের গতিবেগ এখন সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত রয়েছে, যেটি প্রবল ঘূর্ণিঝড় হলে কিন্তু 130 কিলোমিটার পর্যন্ত যেটি তৈরি হতে পারে। সেক্ষেত্রে উপকূলে আঘাত আনার সময় এই গতিতে বাতাস থাকলে জলোচ্ছ্বাস হতে পারে, তবে সেটি নির্ভর করবে যদি জোয়ারের সময় এটি আঘাত হানে, সেক্ষেত্রে হয়তো 5 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, আর ভাটার সময় আঘাত হানলে সেটি হয়তো 3-3.5 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এই
তথ্যগুলো দিয়ে আবহাওয়া অফিস বলছে উপকূলীয় যে সকল ব্যবস্থাপনা রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা সহ অন্যান্য সংস্থা, তারা যাতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রস্তুতি নেয় এবং ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরে মূলত যে সতর্ক সংকেত রয়েছে সেটিও বাড়ানো হবে। 3 নম্বর সতর্ক সংকেত সাধারণত দেওয়ার কথা রয়েছে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর থেকে, এবং পরবর্তীতে এটির গতিবিধি, এটির শক্তি কতটুকু বাড়ে সেটি দেখে আসলে এই সংকেত গুলো বাড়ানো হবে। তবে বৃষ্টির যে তথ্য রয়েছে, রাজধানীতে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল দুপুরের পর থেকে হতে পারে এবং উপকূলীয় এলাকায় রাত থেকে বা ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে। আগামীকাল বিকেল বা সন্ধ্যা নাগাদ এটি মূলত পটুয়াখালীর খেপুপাড়া থেকে শুরু করে সুন্দরবনের ভারতীয় অংশ পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এটির কেন্দ্রের যে ব্যাস রয়েছে সেটিও ক্রমে কিছুটা বাড়তে পারে। তো সার্বক্ষণিক মনিটরিং এ রয়েছে আবহাওয়া অফিস। নিশ্চয়ই পরের খবর হয় তারও নতুন কোনো তথ্য আমরা জানবো। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ আপনাকে।